দেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল অঙ্গনের গুণী ব্যক্তিদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এর চতুর্থ আসর। রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে বসে তারকাদের এই মিলন মেলা। এটা যে ঘুমপড়ির জন্য পেয়েছি, ঘুমপড়িটা আমার সব কাজই তো আসলে খুব পছন্দের কাজ, বাট ঘুমপড়িটা হচ্ছে বলবো অ্যাক্টিং ক্যারিয়ারের অনেক স্মরণীয় একটা কাজ। গল্পটা এত হাই থটের ছিল, মানে আমার বুঝে উঠতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল। অ্যাওয়ার্ড মানে তো স্বীকৃতি। আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন, আমরা স্বীকৃতি চাই সমাজে, দেশে, পরিবারে, এবং স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে, কাজের প্রতি ডেডিকেশনটা বাড়ে, যে আমার এটা এখন দায়বদ্ধতা। আমি আজকে এই পুরস্কারটা পেয়েছি বোহেমিয়ান ঘোড়ার জন্য, বেস্ট ব্রেক থ্রু পারফরমেন্স। আমার পরিচালক ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। এটি হইচইয়ের একটি সিরিজ, ওটিটি সিরিজ। ভীষণ ভালো লাগছে এবং পুরস্কার পেলাম রোদ বৃষ্টির গল্প এই নাটকের জন্য। আমার সবসময় ইন্টেনশন এরকম থাকে, একটু ভিন্ন গল্প, ভিন্ন প্লট যদি আমরা পাই, মানে হয় না যে আমরা পারিবারিক গল্প বলি, প্রেমের গল্প বলি, সংগ্রামের গল্প বলি, তো তার মধ্যে আমার মনে হয় যে ওই সংগ্রামের গল্পটা কিছুটা কম আসে। সেই জায়গা থেকে এই গল্পটা যখন আসলো আমার কাছে একটু বিশেষ চ্যালেঞ্জ ফিল হলো যে এই কাজটা আমি করতে চাই। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হক। আজকে বিভিন্ন অঙ্গন থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে ব্যবসায়িক অঙ্গনে যারা সবচেয়ে বেশি অ্যাচিভার্স, মানে অ্যাচিভ করেছে বাংলাদেশের অগ্রযাত্রা, তাদেরকে আজকে সম্মানিত করা হচ্ছে, গুণীজনদেরকে সম্মানিত করা হচ্ছে। তা আমি মনে করি এই উদ্যোগ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এর যারা উদ্যোক্তা, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। আমি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ে নিয়োজিত আছি। আমি এই অ্যাওয়ার্ড প্রাপ্তির ফলে আমি যে অনেক চড়াই উতরাই পেরিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি, এতে আমার কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। নাচ, গান, ফ্যাশন শো এর বর্ণিল চোখ ধাঁধানো পারফরমেন্সে উৎসব মুখর হয়ে ওঠে অ্যাচিভার্সের চতুর্থ আসর। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেয়া হয় অভিনেতা আজাদ আবুল কালাম, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, অভিনেত্রী রুনা খান, ভাবনা, নাবিলা, তানজিম তিশা ও তমা মির্জার হাতে। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনাদের সবার সাথে যখনই দেখা হয় খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমাদের শিল্পী যারা আমরা কাজ করি বিভিন্ন ক্ষেত্রে, শিল্পীদের স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো আয়োজিত হতে থাকে। তো যে কারণে আমাদের, বিশেষ করে আমার এই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসতে ভালো লাগে এবং আমি এই অনুষ্ঠানগুলোর জন্য সময় বের করে নিই। দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের সম্মানিত ও উৎসাহিত করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত আয়োজক নূর মোহাম্মদ জুয়েল। এমন আয়োজন শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি। যারা ক্রিয়েটিভ, যারা মনে করেন যে বাংলাদেশের জন্য মন থেকে কাজ করতেছে এবং সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সম্মান দিতে চাই। মারজান ইভান, RTV।